নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা তো মাছের মাথার ডাল দিয়ে খাই, অনেকে এমনি এইভাবে মাছের মাথা রান্না করে খায়। আমি যেভাবে আজকের মাছের মাথা রান্না করব, তাহলে মাছের মাথা যখন খাবেন কিন্তু মাছের যে আঁশটি গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এরকম হবে দেখুন মাছের মাথা রান্নাটা। তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা একদম ফাটাফাটি একটা রান্না বন্ধুরা। তাই এখানে আমি মাছের মাথা নিয়েছি 4 পিস। দেখুন এরকম রুই মাছের মাথা নিয়েছি 4 পিস, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং কানকোগুলো সব ফেলে দিয়েছি। ভিতরে যে কানগুলো থাকে কানগুলো ফেলে দিয়ে আমি 4 পিস মাছের মাথাটা একদম ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। দেখুন এইভাবে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি হলুদ দিয়ে দিলাম, এখন অল্প করে আমি লবণও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাথাগুলো হাত দিয়ে মাথাগুলো মাখিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে নেবেন, তাহলে লবণগুলো ঢুকবে। দেখুন অলরেডি আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে মাথাগুলো দুটো দুটো করে ভাজবো। দেখুন এই মাথাগুলো 2 পিস করে আমি ভেজে নেব। একসাথে তো এতগুলো ভাজা যাবে না ছোটো কড়াই, তো আমি 2 পিস করে ভেজে নিচ্ছি বন্ধুরা। একদম কড়া করে ভাজতে হবে, আর তাহলে কি হবে, মাছের যে হাড়গুলো আছে একদম সফট হয়ে যাবে। আর যদি অল্প ভাজেন কিন্তু মাছের হাড়গুলো কিন্তু একদম সফট হবে না, মানে যখন খাবেন তখন কিন্তু শক্তই থেকে যাবে। আর যত কড়া করে ভাজবেন দেখবেন মাছের হাড়গুলো যখন ঝোলের মধ্যে ফোটাবেন অলরেডি দেখবেন মুচমুচ করে ভেঙে যাবে। তো আমি দেখুন এইভাবে কড়া করে সব কিন্তু ভেজে নিলাম, 2 পিস করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। 2 পিস ভেজে নিলাম, আরও 2 পিস আছে, আরও 2 পিস এই তেলের মধ্যে সেমভাবে আমি ভেজে নেব। আবারও এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো ভাজতে ভাজতে আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নেব বন্ধুরা। এখানে আমি কিছু মশলা রেডি করেছি। দেখুন কয়েকটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। এটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে একটা মিক্সার নিয়েছি, আর মিক্সারের মধ্যে দিয়ে সবগুলো আমি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ঝাল যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণে আপনারা দেবেন, কিন্তু এই ঝাল দিলে কিন্তু ভালো লাগে খেতে। দেখুন পেস্টটা অলরেডি রেডি হয়ে গেছে, আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেল। মাছের মাথাগুলো এইভাবে ভেজে নিলাম। আমি রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা এমনি খেতে ভালো লাগে, কিন্তু ডালের মধ্যে কাতলা মাছের মাথা ভালো লাগে। তো এইভাবে মাথাগুলো আমি ভেজে নিলাম। আর তেল কিন্তু অনেকটা বেশি আছে, আমি তেলটা একটু কমিয়ে নেব, জাস্ট তেলটা একটু কমিয়ে নেব। আর দেখুন মাথাগুলো এইভাবে ভেজে নিলাম। তেল যত কম খাওয়া যায় তত কিন্তু মঙ্গল। তো এখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। তেল কমিয়ে নিলাম এইভাবে। আর তেলটা একটু যেহেতু মাছ ভাজা হয়েছে তেলটা একটু কালারটা কালো হয়েছে। আর আমি এখানে কিছু ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী এবং জায়ফল গোটা দিয়ে দিলাম, জাস্ট একটু করে থেঁতে করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেবো আমি রাঁধুনি। রাঁধুনিটা আমরা যা মাস্ট দেবেন, কিন্তু তাহলে মাছের যে আঁশটি গন্ধ সেটা কিন্তু থাকবে না। এই রাঁধুনি দিলে, রাঁধুনি দিয়ে মাছের মাথা সবসময় রান্না করবে, তাহলে মাছের যে একটা আঁশটি গন্ধ থাকে বন্ধুরা সেটা থাকবে না। আর মশলাটা হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি মিক্সারে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। যাতে এখন অ্যাড করব কিছুটা রেড চিলি পাউডার, একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি এইভাবে মশলাটা কষাতে থাকব। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি অ্যাড করব লবণ দিলাম স্বাদ মতন। দেখুন অলরেডি মশলাতে তেল ছাড়ছে, আবারও একটু এইভাবে কষাতে থাকব। যখন একদম ভালোভাবে মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেখুন এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন কালারটা একটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেব মিক্সার ধোয়া জলটা।
আরও জল দিয়ে দেবো, দিয়ে আমি ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ। যেহেতু এখানে 4 পিস মাছের মাথা দেওয়া হবে, তো মাছের মাথাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণে আমি এখানে জল দেব। জল পরিমাণটা একটু বেশি লাগবে, তো জলটা আমি দিয়ে দিলাম দেখুন। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এটা ফোটাবো। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ মাছগুলো আমি কিন্তু দেবো না। ঝোলটা যেই ফুটে উঠবে তখনই আমি মাছের মাথাগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করব। দেখুন ঝোলটা অলরেডি ফুটতে শুরু করেছে, আর আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো, 4 পিস মাছের মাথা। এই জলটা কিন্তু একদম শুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা দেখতেও ভালো লাগবে। আমি সেই পরিমাণে লবণ দিয়েছি। জল বেশি দেবেন তো লবণ বেশি দেবেন না। জলটা যখন শুকিয়ে যাবে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন কি দারুণ হয়েছে, জলটা শুকিয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে। মাছের মাথাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে না, হাত বেশি তোলা যাচ্ছে না। দেখুন ভেঙে যাবে তুলতে ঘোরাতে পারছি না। এই দেখুন এই ছেড়ে গেল, দেখুন একটু ঘোরাতে ছেড়ে গেল মাছের মাথাটা। তো আমি এখন ওপর থেকে একটু গরম মশলা দেবো। গরম মশলা অলরেডি দিয়েছিলাম গোটা, তাও আমি একটু দেবো। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা আমি দেবো না। তো দেখুন, তো কেমন লাগলো বন্ধুরা এই মাছের মাথা রেসিপিটা, আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আমি এখন সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন এইরকমই হয়েছে। তবে বন্ধুরা আপনারা কিন্তু রাঁধুনি ব্যবহার করবেন এখানে। মাছের মাথা যখন রান্না করবেন তাহলে মাছের যে আঁশটে গন্ধ সেটা কিন্তু থাকবে না, সেই গন্ধটা কিন্তু আর পাবেন না। মাছের মাথা খাওয়ার পরে দেখবেন হাতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকবে না। তো এইভাবে আপনারা মাছের মাথা রান্না করবে খাবেন। তো দেখুন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে। এখন গ্রেভিটা ওপর দিয়ে আমি ঢেলে দেব। কতটা জল দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখুন, আর দেখতে কি দারুণ লাগছে, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা। তো আজকের মতন বিদায় নেই। দেখুন ফাটাফাটি একটা রেসিপি মাছের মাথা, এইভাবেও একবার আপনারা রান্না করে দেখতে পারেন। কি দারুণ লাগছে দেখুন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা।